الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رتل القرآن ترتيلا শ্রদ্ধেয় হযরত উলামায়ে কেরাম, মেহমানানে নিজাম, আজিজ তলাবা ও তালিবান, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সভা সুন্দরভাবে অনুষ্ঠিত করার পর শেষ পর্যায়ে এসেছেন। সে মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, মহাপ্রশংসা করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণন দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ছাত্র ছাত্রীরা, এই সভাটা অনুষ্ঠিত করা হয়েছিল একমাত্র তোমাদের জন্য। এই 6 মাস, প্রায় 5 মাস পড়ালেখা করলে এর ফলাফল কেমন ভাবে তুমি পড়লে, বিশেষ করে এই আঞ্জুমানকে কেন্দ্র করে এই সভা আয়োজিত। সমস্ত শিক্ষকগণের পরিশ্রমে, বিশেষ করে মুরাব্বি আঞ্জুমান ফাজিলাতুস শেখ জনাব কারি মাশরিকুল আনোয়ারের অক্লান্ত পরিশ্রম, তার সাথে সাথে মাওলানা সাব্বির সাহেবের পরিশ্রম এবং সমস্ত শিক্ষকগণের অক্লান্ত পরিশ্রমের পরে এই সভা অনুষ্ঠিত করা সম্ভব হয়েছে। সমস্ত শিক্ষকগণের আমি শুকরিয়া আদায় করি, যারা নিজের সময় দিয়ে পরিশ্রম করে, মেহনত করে আজকে এই সভা অনুষ্ঠিত করার জন্য সাহায্য সহযোগিতা করেছেন। তার জন্য আমি সকল শিক্ষকগণের শুকরিয়া আদায় করি। এই সভা আমরা প্রত্যেক বছর বাৎসরিক প্রতিযোগিতা আঞ্জুমান ইসলাহুল লিসান নামে আমরা অনুষ্ঠিত করে থাকি। এবছর মাদ্রাসা উৎপত্তি থেকে নিয়ে এখন পর্যন্ত এবং আমার জানা মতে অর্ধবার্ষিক আঞ্জুমান এভাবে অনুষ্ঠান হয়েছে বলে আমি দেখিনি। যাই হোক, আমাদের মুরাব্বি আঞ্জুমান মাওলানা মাশরিকুল আনোয়ার সাহেবের উদ্যোগে আমরা সকল শিক্ষক ওনার সহযোগিতা করে অর্ধবার্ষিক প্রতিযোগিতা আঞ্জুমানকে অনুষ্ঠিত করেছি। বক্তব্য আলহামদুলিল্লাহ কালকে থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে চলতেছিল।
আমি কিছু ছেলের বক্তব্য শুনে আনন্দিত, উৎফুল্ল, যে খুব সুন্দর বক্তব্য রেখেছি। কিন্তু কিছু কিছু ছাত্র নিজের সময়কে খেলায়, বাহানায় কাটিয়েছে, সেটাও প্রমাণ হলো। যে জোশ ও খরচের সাথে যে ছাত্ররা গত বছর প্রতিযোগিতা আঞ্জুমানে নিজের বক্তব্যকে উপস্থাপন করেছিল, তুলনামূলক অনেকটাই কম যেটা ভিডিও ক্যামেরায় সুরক্ষিত রয়েছে। সালানা আঞ্জুমানকে সামনে রেখে অর্ধবার্ষিক আঞ্জুমানকে দুই জায়গা যদি কম্পেয়ার করা হয়, বোঝা যাবে অনেকটাই ডিফারেন্স। এটা হবে বলে আমি আশা করিনি, জানি না কিসের কারণে। সালানা আঞ্জুমান তার ভিডিও এখন পর্যন্ত সুরক্ষিত আছে। এখন যে আপনারা বক্তব্য দিলে ওই ছাত্রগুলোই রয়েছে, তারপরেও অনেকটাই ডিফারেন্স। বিশেষ করে কেজি 2, 1 ক্লাস, ক্লাস 2 এই ক্লাসের ছাত্ররা তোমরা যে কোরআন তেলাওয়াত করলে অথবা হাদিস পরিবেশন করলে, হাদিসের মধ্যে, হাদিসের ইবারতে, কোরআনের আয়াতের মধ্যে মাখরাজ এবং তার সাথে সাথে জাবার যে উল্টা পাল্টা পড়েছো, অনেকগুলো ভুল পড়েছো, যেটা আঞ্জুমান ইসলাহুল লিসানের পক্ষে এটা হওয়া একেবারে উচিত নয়। কারণ যে ইসলাম মানে শুধরে নেওয়া, ঠিক করে নেওয়া। আঞ্জুমানের নাম আঞ্জুমান ইসলাহুল লিসান। তোমার জবান, তোমার অঙ্গি ভঙ্গি তোমার ঠিক থাকতে হবে, তোমাকে শিখতে হবে। আর এই 5 মাস 6 মাস শিক্ষার পরে এই প্রোগ্রামকে অনুষ্ঠিত করা হয়েছে। তা সত্ত্বেও অনেকগুলো আয়াতে ভুল, হাদিসে ভুল। একটা কথা মনে রাখবে, তোমার আওয়াজ কত সুন্দর হোক না কেন, তোমার বক্তব্য কত ভালো হোক না কেন, তোমার কণ্ঠ কোকিলের মতো হোক না কেন, যদি তোমার কোরআনের আয়াতে কিংবা তোমার হাদিসের ইবারতে যদি ভুল থেকে থাকে, তুমি নিজের বক্তব্য বলে, নিজের বক্তব্যকে পরিবেশন করে কামিয়াব হতে পারবে না। তোমার বক্তব্যের মধ্যে কোনো আশা আসবে না। মানুষের দিলের মধ্যে যে আশা চলে আসে শোনার সাথে সাথে, যে আমলে পরিণত করবে বলে প্রতিজ্ঞা করবে, এই জিনিসটা আসবে না যদি তোমার কোরআনের আয়াত ঠিক না থেকে থাকে। আল্লাহ তাআলা বলেন যে কোরআনকে তারতিল সহকারে, থেমে থেমে, আস্তে আস্তে করে পড়ো। মাখরাজ সহকারে, তারতিল সহকারে, আস্তে আস্তে করে তোমরা কোরআন পাঠ করো। যতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের আয়াত এবং হাদিসের ইবারত ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামিয়াব হতে পারবে না। প্রিয় ছাত্ররা, একটা কথা মনে রাখবে, তোমার বক্তব্যের মধ্যে যদিও বা কিছু কমি থেকে থাকে, চেষ্টা করবে যে তোমার আয়াতের মধ্যে কোনো রকমের কোনো ভুল ত্রুটি যেন না থাকে। তোমার হাদিস যে ইবারত পড়বে, হাদিসের ইবারতের মধ্যে কোনো রকমের কোনো যেন তোমার ভুল না থাকে, এটা তোমাকে মনে রাখতে হবে। আমার
বয়ান দিল, যদি এইভাবেই তার বক্তৃতা চলতে থাকে, তার শিক্ষা জগতে এভাবে যদি পরিশ্রম মেহনত করতে থাকে, আগামীতে কোন ইউনিভার্সিটির কোন কলেজের লেকচারের হতে পারবে বলে আমি মনে করি এবং আশাবাদী। প্রিয় ছাত্ররা, আমাদের উদ্দেশ্যে বলি, এই যে পড়ালেখা করছ, পড়ালেখার পর তুমি যে জ্ঞানটাকে অর্জন করবে, যে শিক্ষাটাকে তুমি নিজের জ্ঞানের সীমানার মধ্যে নিয়ে আসবে, ওটাকে আবার তোমাকে অপরের কাছে পৌঁছে দিতে হবে। বল্লভু আমি বলো আয়াত, যদি তুমি ছোট্ট একটা আয়াত জানো, ছোট্ট একটা বাক্য জানো, ছোট্ট একটা মশলা জানো, ছোট্ট একটা হাদিস জানো, অপরের কাছে পৌঁছে দেওয়া, এটা তোমাকে আদেশ দেওয়া হয়েছে। প্রত্যেকে যে যতটুকু জানবে এক অপরের কাছে পৌঁছে দিবে, এটাই হলো নিয়ম, এটাই হলো কারণ। তুমি নিজের বার্তাকে পৌঁছাবে, তার মাধ্যম হচ্ছে দুইটা। একটা তুমি বক্তব্যের মাধ্যমে, খুতবার মাধ্যমে, জলসার মাধ্যমে নিজের ভাবকে, নিজের জ্ঞানকে অপরের কাছে প্রকাশ করবে, অপরকে পৌঁছে দেবে, এই একটা। দ্বিতীয়টা হচ্ছে কোন ম্যাগাজিনের সেখানে, কোন পত্রিকার সেখানে কিছু লিখবে, একটা মাজমুন লিখবে, লিখে অপরের কাছে পৌঁছে দেবে। এই দুইটা হচ্ছে নিজের ভিতরে যতটুকু আল্লাহ আওয়ামের নাওয়াহি রয়েছে, আল্লাহ কানুন যতটুকু তুমি অর্জন করতে পেরেছো, এই দুইটা তারিকাতে তুমি অপরের কাছে পৌঁছে দিতে পারবে। কলমের মাধ্যমে লিখে কিংবা মুখ দিয়ে বলে, দুইটা তরিকা। তার মধ্যে সবচেয়ে উন্নতি তরিকা যেটা নিজের মুখ দিয়ে নিজের ভাবকে প্রকাশ করবে, অপরের সামনে রাখবে, এটা সবচেয়ে বড় তরিকা। বলার ভঙ্গিমা, তোমার বক্তব্য, তোমার আওয়াজ কখন কষ্ট হবে, নিচে হবে, কখন উঁচা হবে, একেবারে টানা চলবে এক্সপ্রেস ট্রেনের মতো একই রকম চলতে থাকবে, এমন বক্তব্য ভালো বক্তব্য নয়। বরং তোমার বক্তব্য কখন আওয়াজ কষ্ট হবে, নিচে হবে, কখন উঁচা হবে, এগুলোর কথা মনে রাখতে হবে। তাহলে তোমার বক্তব্য বালাতে পৌঁছবে, তোমার বক্তব্য ঠিকভাবে উপস্থাপন হবে। শেষ বেলায় আরো একটা কথা বলি, যারা তোমরা অংশগ্রহণ করেছ, আলহামদুলিল্লাহ। যারা তোমরা অংশগ্রহণ করতে পারোনি বা করোনি, কি কারণে? সবাই তোমরা নিজের বাড়িকে ছেড়ে এসেছো, আবার এখান থেকে চলে যাবে, নিজ বাড়ি যাবে, তুমি কি নিয়ে যাবে? নিজের গ্রামে গিয়ে হয়তো তোমার খুতবা দেবে, নিজের জ্ঞান প্রকাশ করবে অপরের সামনে, তুমি কি করবে? যে তুমি বক্তব্যে অংশগ্রহণ করনি, অলসতার কারণে জ্ঞান তোমাকেও দিয়েছে, যে অংশগ্রহণ করেছো তাকেও দিয়েছে, যে অংশগ্রহণ করনি তাকেও আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে। কিন্তু সে মেহনত করে, সে পরিশ্রম করে এই সভায়
নিজের বক্তব্যকে পরিবেশন করেছে। আর যারা হিলাই বাহানায় বসে থেকে থেকে নিজের সময়কে কাটিয়ে দেয়, তুমি কে নিয়ে যাবে? তুমি পড়তে এসেছো, তুমি শিখতে এসেছো, তোমার পাশের সাথী সেই পড়ে নিজের বক্তব্য পরিবেশন করলো, আর তুমি আজকে বসে থাকবে? بقدر القدر تقتصر المعالي ومن طلب العلا شهر الليالي। যদি কেউ চায় মেহনত ছাড়া, পরিশ্রম ছাড়া টাকা অর্জন করব, ধন অর্জন করব, সম্ভব নয়। মেহনত ছাড়া, পরিশ্রম ছাড়া কেউ টাকা পয়সা, অর্থ সম্পদ অর্জন করতে পারবে না। তেমনই যদি কেউ বসে থেকে থেকে কেউ যদি মনে মনে চায় যে আমি বক্তা হয়ে যাব, বড় আলিম হয়ে যাব, হবে না, সম্ভব নয়। بقدر القدر تقتصر المعالي ومن طلب العلا شهر الليالي। যদি কেউ উচ্চ মাকাম পেতে চায় তাহলে তাকে কি করতে হবে? শাহর লায়ালি, রাত জাগতে হবে, রাতে জেগে পড়ালেখা করে নিজের জ্ঞানের সীমানাতে জ্ঞানকে নিয়ে আসতে হবে। তারপরে সেই বড় স্থান পাবে, বড় স্থান পাবে, বড় চেয়ারটা পেয়ে যাবে, যদি তার মধ্যে শরীয়তের ইলম থাকে, জ্ঞান থাকে। তার জন্য মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। মেহনত ছাড়া যেমন মাল অর্জন করা যায় না, অনুরূপ ভাবে মেহনত ছাড়া, রাত জাগা ছাড়া কেউ জ্ঞান অর্জন করতে পারবে না। সেজন্য বলে থাকি, তোমরা মূল্যবান সময়কে হিলাই বাহানায় না কাটিয়ে দিয়ে অনেক ছাত্রকে দেখবো রাতের বেলায় বসে বসে গল্প করছে। না, যতক্ষণ পড়ছো পড়ো, পড়া শেষ হলো যে ঘুমিয়ে যাও। যদি সম্ভব হয় তাহলে শেষ রাতের বেলায় উঠো, উঠে তুমি পড়ালেখা করো, জ্ঞান অর্জন করো, ইনশাআল্লাহ তুমি কামিয়াব হবে। বেশি বিলম্ব না করে আমি শেষ বেলায় মাদ্রাসা সমস্ত শিক্ষকগণের অক্লান্ত পরিশ্রম করার জন্য সকল শিক্ষকগণের শুকরিয়া আদায় করি। যেই কমিকমতা ছাত্রদের মধ্যে আছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন, দেখতে পেয়েছেন, সেগুলোকে আগামীতে সামনে রেখে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো ছাত্রদের মধ্যে থেকে আমরা সকল শিক্ষকগণ মিলে তাকে বের করে দিয়ে সঠিক পথে নিয়ে আসবো, সঠিক শিক্ষায় শিক্ষিত করবো বলে আমরা সকল শিক্ষকগণ প্রতিজ্ঞা করছি। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মহান রব্বুল আলামিন আমরা যে উদ্দেশ্যে এই প্রোগ্রামকে অনুষ্ঠিত করেছিলাম, আল্লাহ তাআলা অশেষ রহমতে এই সভা শেষের দিকে চলেছে। আল্লাহ তাআলা তুমি এই সভাকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। হে মহান রব্বুল আলামিন, যতজন ছাত্র এই আঞ্জুমান ইসলাহুল লিসানে অংশগ্রহণ করেছে, সমস্ত ছাত্রদের জ্ঞানকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহুম্মা আমিন। যারা অংশগ্রহণ করতে পারেনি তারা পরবর্তীতে যেন অংশগ্রহণ করতে পারে, আল্লাহুম্মা আমিন। হে মহান রব্বুল আলামিন, তোমার রাহিত দরবারে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আমাদের শিক্ষকের পরিশ্রমকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। যারা শ্রম দিয়েছে, যারা মেহনত করেছে, এই মাদ্রাসা চালার জন্য যারা পরিশ্রম করেছে, কমিটি বর্গরা, গ্রামবাসীরা, তাদের জন্য দোয়া করি। যারা সব সময় মাদ্রাসার পাশে দাঁড়িয়ে থেকে তারা সার দিয়ে, খাদ দিয়ে, পানি দিয়ে যেমন ফসলকে ফলাই, অনুরূপ ভাবে মাদ্রাসাকে ফলাচ্ছে, তাদের জন্য দোয়া করি। তাদের দান, তাদের টাকা পয়সা, তাদের শ্রমকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।